কিন্তু সেই আলো ছিল আল্লাহর বরকতের আলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে তাকালেন, চোখে পানি এসে গেল। তিনি জানতেন তার পিতা দুনিয়ার সম্পদ চান না, তবুও তার সন্তানদের জন্য এত কষ্ট করেছেন। নিশ্চয়ই খেজুরগুলো কোথাও থেকে কষ্ট করে উপার্জন করে এনেছেন, না হলে হয়তো কারো খেজুর বাগানে পানি দিয়ে তিনি সেখান থেকে এই খেজুরগুলো বিনিময় হিসেবে এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার চারপাশে তাকিয়ে বলতে লাগলেন, হে ফাতেমা, হাসান আর হোসাইন কোথায়? ওদের তো দেখতে পাচ্ছি না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু হাসলেন, কিন্তু সেই হাসির ভিতরে ছিল অফুরন্ত মায়া এবং কষ্ট। তিনি বলতে লাগলেন, হে আব্বাজান, ওরা তো একটু আগে খেলতে গিয়েছে, ওই পাথরের দিকে গিয়েছিল। এতক্ষণ ধরে অপেক্ষা করছি, ওরা এখনো আসেনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু মাথা নাড়ালেন। তার মনে হঠাৎ চিন্তার রেখা। তিনি জানেন ওরা ছোট, খেলতে গেলে সময়ের খেয়াল থাকে না। তাছাড়া তার প্রিয় নাতিরা প্রায়শই ক্ষুধার্ত থাকে। তাদের কোমল মুখটা চোখের সামনে ভাসতে লাগলো। তিনি হাতে থাকা খেজুরগুলো কাপড়ে জড়িয়ে নিলেন আর ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন সেই পাথরের মাঠের দিকে। তার পদক্ষেপ নরম, খুবই শান্ত। আকাশ তখন ধীরে ধীরে সোনালি হয়ে যাচ্ছে, বাতাসে মরুর গন্ধ, আর দূরে কোথাও গরু ছাগলের ঘণ্টার ধ্বনি ভেসে আসছে। কিছুটা পথ পেরোতেই তিনি দেখতে পেলেন কিছু রাখালের দল। তারা গরু, ছাগল এবং নিজেদের উট চড়াচ্ছে। বাচ্চা রাখালরা খালি পায়ে মাথায় কাপড় পেঁচিয়ে রোদে পোড়া মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে গিয়ে সালাম দিলেন। তার কণ্ঠের সুর শুনেই রাখালরা থেমে গেল। এমন সুর তারা জীবনেও শোনেনি, এমন কোমলতা, এমন অফুরন্ত শান্তি। তারা সবাই মাথা নিচু করে সালাম ফিরিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে বলতে লাগলেন, তোমরা কি এই পথ দিয়ে দুইজন ছোট বাচ্চাকে যেতে দেখেছো? একজন একটু ফর্সা, মুখে হাসি লেগে থাকে, আর একজন একটু লাজুক ও চুপচাপ। এক রাখাল মাথা তুলে বলতে লাগলো, জি, আমরা দেখেছি। কিছুক্ষণ আগে দুইজন ছেলেকে এখান দিয়ে যেতে দেখেছি। ওদের চোখে জল ছিল, মনে হচ্ছিল মন খারাপ, কাঁদতে কাঁদতে যাচ্ছিল।